সাইয়েদনা আবু বকরের মাকবারার সামনে দাঁড়ায়া ওমর কান্না কইরা বলে, আবু বকর, আবু বকর, আপনি কত কঠিন দায়িত্ব না ওমরের কাঁধে দিয়ে গেলেন। আপনার মতো কি আর আমি ওমর পারবো? এত কঠিন দায়িত্ব আমার কাঁধে কেন দিলেন আবু বকর? এই কথা বলে সাইয়েদনা ওমর কান্না করতেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখা সমস্ত সাহাবীরা কাঁদতেছে। এই সাইয়েদনা আবু বকর মদিনার প্রেসিডেন্ট। প্রতিদিন ফজরের নামাজের পরে সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হয়ে যায়। মরুভূমির ভিতরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। এখন বর্তমানে যে আধুনিক মদিনা শরীফ 1450 বছর আগে তার এমন ছিল? সব ছিল মরুভূমি, খোলা জায়গা না। মসজিদে নববীটা ছিল ছোট্ট একটা মসজিদ। সাইয়েদনা ওমর জলিল কদর সাহাবীরা বলেন, প্রতিদিন আমরা দেখি আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির দিকে চলে যায়। কারো সাথে কোনো কথা বলে না। একদিন না, 2 দিন না, 3 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর সে এইভাবে কইরা মরুভূমির মধ্যে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্দেহ হলো প্রতিদিন খলিফা আবু বকর কই যায় এটা আমার জানার দরকার। প্রতিদিন যদি একটা লোক নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে একদিকে যায়, প্রতিদিন সন্দেহ হয় কি হয় না? আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, আমি আজকে দেখব আবু বকর প্রতিদিন ফজর পড়া কোন জায়গায় যায়। এই কথা চিন্তা কইরা হযরত ওমর একদিন সাইয়েদনা আবু বকরের পিছু নিলেন। কি করলেন? পিছু নিলেন। সাইয়েদনা আবু বকর নামাজ পড়ে ফজরের পরে মরুভূমির দিকে হেঁটে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি হেঁটে যায়। হযরত ওমর বলে, আমি আবু বকরের পিছু নিলাম, দেখলাম মরুভূমির মধ্যে দিয়া হাঁটতে হাঁটতে হযরত আবু বকর একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকা যায়। কি করে? একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকা যায়। দেখতেই বোঝা যায় ওই ঘরটা ভাঙ্গা চূড়া, তেমন দামি কোনো ঘর না, দামি কোনো বাড়ি না, মোটামুটি জীর্ণ শীর্ণ একটা মাটির কুঠুরি। এমন একটা ভাঙ্গা ঘরের ভিতরে আবু বকর ঢুইকা যায়। সেই ঘরের ভিতরে আবু বকর 1-1.5 ঘন্টা অপেক্ষা করে। 1-1.5 ঘন্টা পরে আবার সেই ঘর থেকে বের হয়ে আসে। হযরত ওমর বলে, আমি যাইয়া ওই ঘরের দরজার আবডালে আমি নিজেকে লুকিয়ে রাখলাম, যাতে আবু বকর আমাকে না দেখতে পারে। হযরত ওমর বলেন, আমি ঘরের দরজার পিছনে যায় দাঁড়ায় রইলাম। আবু বকর যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মধ্যে ছিলেন, আমি ততক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রাখলাম, লুকিয়ে রাখলাম। আবু বকর আমাকে দেখতে পেলেন না। 1-1.5 ঘন্টা ওই ঘরের মধ্যে অপেক্ষা করে যখন আবু বকর ঘর থেকে বের হয়ে গেলেন, আমি ওমর সাথে সাথে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওই ভাঙ্গা ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ওই ঘরের ভিতরে একজন অন্ধ মহিলা। কি মহিলা? অন্ধ, চোখে দেখে না। এত বয়স্ক, বয়সের ভারে সে হাঁটতেও পারে না, চলতেও পারে না, হাত দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না, আবার তার উপরে চোখে দেখে না। আমি ওই ঘরের মধ্যে যায় দেখি ওই মহিলা একা একা বসে আছে। আমি প্রশ্ন করলাম, ও অন্ধ, আমি দেখি প্রতিদিন তোমার ঘরের মধ্যে একজন লোক আসে। অন্ধ মহিলা বলে, হ্যাঁ, প্রতিদিন না, আজ বছরের পর বছর ওই লোকটা আমার ঘরে আসে ফজরের পরে। হযরত ওমর বলে, বলো বলো, ওই লোকটা আইসা কি করে? ওই অন্ধ মহিলা বলে, শোনো, আমার ঘরে কে আসে না আসে আমি তো আর তার চেহারা দেখি না, কারণ আমি তো অন্ধ। তবে যেই লোকটা আমার ঘরে আসে, সে আইসা তার নিজের হাত দিয়া আমার কাপড়গুলো ধুইয়া দেয়, আমার বিছানাটা পরিষ্কার করে দেয়, আমার ঘর ঝাড়ু দিয়া দেয়, নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়।
এক বেলা নিজের হাত দিয়া রুটি বানায় খাওয়ায় দেয়, আবার 2 বেলার জন্য খাবার বানায় রাখা যায়। আর বলে বৃদ্ধ ভালো থাকো, আবার আমি আগামীকাল সকালে আসব। এইভাবে করে ওই লোক আমাকে বছরের পর বছর এইভাবে সেবা করে যায়। এই কথা শোনার পরে হযরত ওমর ওই মহিলার পাশে হাঁটু গাইরা বইসা আসমানের দিকে 2 হাত তুইলা কান্না করে আর বলে, আল্লাহ, আমাদেরকে আবু বকরের মতো কত ভালো একটা শাসক দিছেন, আমাদেরকে আবু বকরের মতো কত ভালো একটা শাসক দিছেন, যে কিনা নিজের হাত দিয়া জনগণের বিছনা ঝাড়ু দিয়া দেয়, কাপড় পরিষ্কার কইরা দেয়, থালা বাসন পর্যন্ত ধুইয়া দেয়। আল্লাহু আকবার। নিজের হাত দিয়া রুটি বানায়া এই বৃদ্ধাবন্ধ মহিলাকে খাওয়ায় দেয়। এই কথা শোনার পরে হযরত ওমর বলে, আল্লাহ, আপনি আবু বকরের উপরে রহম করেন। এই দৃশ্য দেখা কান্না করতে করতে হযরত ওমর ওই ঘর থেকে বের হয়ে যায়। আর খলিফা আবু বকরকে দেখে হযরত ওমর কান্না করে, এ আবু বকর, আপনি যেইভাবে জনগণের সেবা করেন, খেদমত করেন, জানি না আপনার মতো আমরা পারবো কিনা, তবে আপনি তো পরবর্তী খলিফাদের দায়িত্ব অনেক কঠিন কইরা গেলেন। কারণ আপনি যেইভাবে কইরা জনগণের সেবা করতেছেন, পরবর্তীতে যারা খলিফা হবে তাদেরও তো একইভাবে সেবা করতে হবে। এই কথা বলে আর হযরত ওমর কান্না করে। তার কিছুদিন পরেই সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক শাহাদাত বরণ করে, তিনি শহীদ হয়ে যায়। এবার শহীদ হওয়ার পরে খেলাফতের দায়িত্ব এসে পড়ে হযরত ওমরের ঘাড়ে। না, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর। কি? হযরত ওমর। হযরত ওমর মাথায় রাখছে, আবু বকর খলিফা থাকা অবস্থায় ওই যে বৃদ্ধা মহিলার সেবা করত, অন্ধ মহিলার সেবা করত, এখন যেহেতু আবু বকর নাই, আমি খলিফার দায়িত্বে, তার মানে সেই দায়িত্ব আমাকেই পালন করতে হবে। এবার হযরত ওমরও প্রতিদিন আবু বকরের মতো ফজরের নামাজ পড়া দৌড়ায় চলে যায় বৃদ্ধার ঘরে। হযরত ওমর নিজের হাত দিয়া বৃদ্ধার কাপড়গুলো ধুইয়া দেয়, বৃদ্ধার বিছানা ঝাড়ু দিয়া দেয়, বৃদ্ধার থালা বাটিগুলো ধুইয়া দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধাকে খাওয়ায় দেয়। আল্লাহু আকবার। এইভাবে একদিন না, 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে করে হযরত ওমর খেদমত করে। কিন্তু বৃদ্ধা মহিলা তো আর জানে না যে আগের যে খলিফা ছিল সে মারা গেছে, কারণ সে তো অন্ধ, সে তো আর চোখে দেখে না। সে তো মনে করছিল যে একই লোক মনে হয় আমার খেদমত করতেছে, কিন্তু খলিফা আবু বকর তো শহীদ হয়ে গেছে, এখন তো খলিফার দায়িত্ব ওমর। ঠিক কিনা বলেন? এবার কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর যখন বৃদ্ধার ঘরে ঢুকলো, তার কাপড় চুপড় ধুইয়া থালা বাসন ধুইয়া রুটি বানায়া খাওয়ায়া যখন এসে পড়বে, তখন বৃদ্ধা অন্ধ মহিলা ডাক দিছে, এ তুমি দাঁড়াও, তোমার সাথে আজকে আমার কিছু কথা আছে। হযরত ওমর দাঁড়ায় গেলেন। বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা বলে, শোনো, আমার কাছে কেমন যেন মনে হয় আগে আমার যে খেদমত করত সে মনে হয় তুমি না। সে মনে হয় আমি তো চোখে দেখি না, তারপরও আমার কাছে মনে হয় আগে আমার যে খেদমত করত সে মনে হয় তুমি না, তুমি মনে হয় অন্য একজন। হযরত ওমর বলে, অন্ধ, তুমি তো চোখে দেখো না, তুমি কি করে বুঝলা যে আমি অন্য একজন? বৃদ্ধা অন্ধ মহিলা বলে, শোনো, আমার বোঝার কারণ হলো তুমি তো আমার থাল বাটি ধুইয়া দাও, বিছনা পরিষ্কার কইরা দাও, কাপড় দিয়া দাও, নিজের হাতে রুটি বানায়া আমাকে রুটি খাওয়ায় দাও, কিন্তু তুমি কি জানো, তোমার আগে যে আমার খেদমত করত সে শুধু আমার বিছনা ঝাড়ু দিয়া দিত না, থালা বাটি ধুইয়া দিত না, সে শুধু রুটি বানায়া আমাকে খাওয়াই দিত না,
সে যখন আমাকে খেজুর খাওয়াইতো, খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা কইরা খেজুরের গোস্তটা মুখে দিয়া দিত। তুমিও তো আমাকে খেজুর খাওয়াও, তুমি তো পুরো খেজুরটা আমার মুখে ঢুকায় দাও, কিন্তু তোমার আগে যে ছিল সে খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা করে আমাকে খেজুরটা খাওয়ায় দিত। এই কারণে আমার মনে হইল তুমি আগের ব্যক্তি না। এই কথা শোনার পরে হযরত ওমর কান্না করে দিয়ে বললেন, আবু বকর, আপনি এমন করে খেদমত কইরা গেছেন যে আপনি খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা কইরা বৃদ্ধার মুখে তুইলা দিতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমর বৃদ্ধা মহিলারা বলে, ক্ষমা করে দিও, আমি বুঝি নাই যে আবু বকর তোমাকে এইভাবে খেজুর খাওয়ায় দিত। আবু বকর তো আবু বকর, তার তো কোনো তুলনা হয় না, ঠিক কিনা বলেন? আবু বকর তো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমার সারা পৃথিবীতে যত উম্মত হবে, এই সকল উম্মতদের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সাইয়েদনা আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন ছিলেন আবু বকর, কেমন ছিলেন মুসলমানদের খলিফা, কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছিলেন। হযরত ওমর দৌড়ায় গেলেন সাইয়েদনা আবু বকরের কবরের পাশে, তিনি তো আল্লাহ রাসূলের পাশে শুয়ে আছে। সাইয়েদনা আবু বকরের মাকবারার সামনে দাঁড়ায়া ওমর কান্না করে বলে, আবু বকর, আবু বকর, আপনি কত কঠিন দায়িত্ব না ওমরের কাঁধে দিয়া গেলেন। আপনার মতো কি আর আমি ওমর পারবো? এত কঠিন দায়িত্ব আমার কাঁধে কেন দিলেন আবু বকর? আপনার মতো তো এত ভালো করে পারি না। আপনি বৃদ্ধা মহিলার মুখে খেজুরের বিচিটা ছাড়াইয়া খেজুরটা মুখে দিতেন, সেটাও বৃদ্ধা মহিলা আমাকে বইলা দিচ্ছে আবু বকর। এই কথা বলে সাইয়েদনা ওমর কান্না করতেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখা সমস্ত সাহাবীরা কাঁদতেছে। হযরত ওমর এই বৃদ্ধা মহিলাকে বলে, অন্ধ, আমার প্রতি তোমার কি কোনো অভিযোগ আছে? অভিযোগ থাকলে বলো, আমি তোমার থেকে ক্ষমা চেয়ে নেই। কাল হাসরের ময়দানে আমি তোমার খলিফা, তোমার শাসক, আল্লাহর আদালতে তুমি আমাকে আসামি করো না, আসামি করো না। এই ছিল মুসলমানদের শাসক, এই ছিল মুসলমানদের খলিফা। শুধু এখানেই শেষ নয়, এ তো রাসূলের সাহাবীদের কথা বললাম। রাসূলের সাহাবীদের আরো অনেক পরে মুসলমানদের শাসক ছিল ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে যখন খেলাফতের দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সে তার স্ত্রীর যায় বলছে, তুমি আমারে তালাক দিয়া দাও। কই কেন? কে রাষ্ট্রের দায়িত্ব আমার কাঁধে, তোমার খবর নেওয়া, তোমার বাজার করে দেওয়ারও তো সময় আমার হাতে থাকবো না। আমি তো তোমার কোনো খবর নিতে পারবো না। আমার তো জনগণের ধারে ধারে ঘুরা ঘুরা তাদের সেবা করতে হবে। ইতিহাসের মধ্যে আসছে ওমর ইবনুল আব্দুল আজিজ ক্ষমতা নেওয়ার আগে তার স্বাস্থ্য ছিল ভালো, হৃষ্টপুষ্ট। যেই দিন থেকে তিনি খলিফার দায়িত্ব নিলেন, 1 বছরের মাথায় ওমর ইবনুল আব্দুল আজিজ শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। জনগণের চিন্তায় কাঠ হয়ে গেছে, শুকায়া, টেনশনে খাইতে পারে না। যে একটা পয়সা যদি এদিক সেদিক হয়, তাহলে তো কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। শুধু এখানেই শেষ না, বাইতুল মালে অনেক ফল আসছে, ফল, আপেল এক এক জায়গা থেকে। খলিফার একটা ছোট ছেলে ছিল, ছোট বাচ্চা, 5-6 বছর বয়স, খলিফার সাথে আসছে। তো আপেল দেখা বাইতুল মালের একটা আপেল ওই বাচ্চা কি করছে, মুখে দিছে। ছোট মানুষ তো আর বুঝে না। খলিফা দৌড়ায় আইসা হাতের থেকে আপেলটা নিছে, নিয়া মুখের ভিতরে আঙ্গুল দিছে, দিয়া আপেল টাইনা টাইনা বাইর করছে। ছোট মানুষ তো, ছোট মানুষ কান্না করতে করতে বাড়িতে চলে গেছে। যে মার কাছে বিচার দিছে, মা,
আমি বাইতুল মাল থেকে একটা আপেল নিছি হাতে, এক কামড় দেওয়ার সাথে সাথে বাবা আমার হাত থেকে আপেল নিয়ে গেছে, আমার গলার ভিতরে আঙ্গুল দিয়া আপেল টাইনা টাইনা বাইর করছে। এই কথা বলে আর ছোট বাচ্চা কান্দে। তো রাত্রবেলা খলিফা বাসায় গেছে, যাওয়ার পরে তো খলিফা রাত্রবেলা বাসায় গেছে, যাওয়ার পরে তার স্ত্রী ডাকছে, এদিকে আসেন, আপনি আমার এই ছোট ছেলের সাথে এমন আচরণ করতে পারলেন? আপনি না বাপ, না হয় আমার বাচ্চা একটা আপেল মুখে দিছে, আর এই বাচ্চা তো সাধারণ কারো বাচ্চা না, এই বাচ্চার বাবা তো এই রাজ্যের খলিফা, তা সে কি পারেন একটা আপেল খেতে? ওমর ইবনে আব্দুল আজিজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। স্ত্রী বলে, কাঁদেন কেন? বলে, শোনো, আমার বাচ্চার হাত থেকে আমি যখন আপেলটা নিয়ে নিছি তখন মনে হয় আমার কলিজাটা ছিঁড়া দিতেছে, আর যখন তার মুখে আঙ্গুল দিয়ে আপেল বের করছি তখন মনে হয় আমার কলিজা নিজে টেনে টেনে বের করছে। বাচ্চার মুখ থেকে আপেল নিলেন কারণ কি? বলে, বাইতুল মালে যে ফলগুলো আসছে এগুলো খলিফার জন্য আসে নাই, এগুলো জনগণের জন্য আসছে, জনগণের জন্য আসছে। কাল হাসরের ময়দানে যদি ওমর ইবনুল আব্দুল আজিজকে আল্লাহ ধরে আর যদি জিজ্ঞেস করে যে জনগণের অধিকার না দিয়া তোর সন্তানকে কেন আপেল খাওয়ালি, বলো আমি আল্লাহর আদালতে কি জবাব দিব বলো? তখন তো আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে দিবে। ওই জাহান্নামের আগুনের চেয়ে আমি যে আমার সন্তানের হাত থেকে আপেল নিয়ে নিছি, মুখের থেকে আঙ্গুল দিয়ে আপেল নিয়ে নিছি, ওই জাহান্নামের আগুনের চেয়ে এটা আমার কাছে আরো সহজ মনে হয়েছে। মুসলমান, এই হলো মুসলমানদের খলিফার অবস্থা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মক্কার প্রেসিডেন্ট, আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, কি নাই? অথচ তিনি কিন্তু মক্কার প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। বুখারীর বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায় আসছে, হযরত ফাতেমা দৌড়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ নবী মসজিদে নববীর সিঁড়িতে বসে আছে, বিভিন্ন জায়গা থেকে উট বোঝাই করে খাবার আসতেছে, বস্তায় বস্তায় খাবার, জব আসতেছে, ছাতু আসতেছে, খেজুর আসতেছে, খাবারের অভাব নাই। মসজিদে নববীর বারান্দার সামনে টনে টনে খাবার মজুদ করে রাখা হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলেন, ওগো আব্বাজান, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। কয়দিন? আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমার আলী না খেয়ে আছে, আপনিও তো 3 দিন পর্যন্ত না খেয়ে আছেন। আব্বাজান, আপনি হলেন মক্কার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা আসছে, প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের কন্যা আসছে একটা দরখাস্ত নিয়া। কি নিয়া? দরখাস্ত। প্রেসিডেন্টের কন্যা ফাতেমা আল্লাহ নবীর কাছে আয়েশা বলেন, আব্বাজান আমাকে একটা বাড়ি করে দেন, আমাকে 100 উট দেন, আমাকে কয়েক বুড়ি স্বর্ণ দেন, আপনি তো মক্কার প্রেসিডেন্ট, আমাকে অর্থ মন্ত্রণালয় থেকে বড় একটা বরাদ্দ দেন, যাতে করে আমি জীবনে আরাম শান্তিতে চলতে পারি, কোনো অভাব না থাকে। এই দরখাস্ত নিয়ে হযরত ফাতেমা আল্লাহর নবীর কাছে আসে নাই। আয়েশা বলে, আব্বাজান 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, আপনার কাছে আপনার কন্যা ফাতেমা 1 কেজি আটার জন্য আসছে। কয় কেজি? 1 কেজি। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া, এই কথা শোনার পরে যদি আপনি সুবহানাল্লাহ না কন, আপনার মতো বখিল আর কৃপণ আসমানের নিচে জমিনের উপরে নাই। বর্তমানে প্রেসিডেন্ট, মন্ত্রীরা, এমপিরা তারা কি করে? কোটি কোটি, শত হাজার কোটি টাকা চুরি করে খায়া ফেলায়। মেয়ের নামে গাড়ি, ছেলের নামে গাড়ি, স্ত্রীর নামে গাড়ি, গুলশানে ফ্ল্যাট, উত্তরায় ফ্ল্যাট, ধানমন্ডিতে ফ্ল্যাট, বিঘায় বিঘায় সম্পত্তি কেনে। হ্যাঁ, আর প্রেসিডেন্টের কন্যা আসছে, আব্বাজান 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো, আমার হাসান হুসাইন খাবে, আপনি খাবেন, আমার আলী খাবে, আমিও তো ক্ষুধার্ত, আপনি 3 দিন পর্যন্ত কিছু খান না, 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানায়া আমরা একটু দুপুরের খাবারটা খাই।
আল্লাহ নবী বলে, ফাতেমা রে, আমি তোমাকে 1 কেজি আটা না, আমি যদি তোমাকে 10 বস্তা আটাও ধইরা দিয়া দেই, কারো কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্টের জবাবদিহি করতে হবে না যে আপনি কেন ফাতেমারে আটা দিলেন। কিন্তু ফাতেমা, ফাতেমা শোনো, তুমি জানো না আমার যে সাহাবীরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই সাহাবীদের এতিম সন্তানগুলো এখনো না খায়া আছে, ওই সাহাবীদের বিধবা স্ত্রীগুলো এখনো না খায়া আছে, তাদের ঘরে বাজার নাই, বিধবা স্ত্রীদের কাপড় নাই, সন্তানদের মুখে খাবার নাই। যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রতিটা এতিম শিশুর মুখে খাবার তুলে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত মক্কা মদিনার বিধবা স্ত্রীদের ঘরে যতক্ষণ পর্যন্ত বাজার পাঠাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর ঘরে 100 টাকা আটাও যাবে না। সুবহানাল্লাহ, 100 টাকা আটাও যাবে না। এই হলো মদিনার প্রেসিডেন্ট, আপনার আমার নেতা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। যুবক, তোমাদেরকে এই আলোচনা কারা শোনাবে বলো? তোমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তোমাদেরকে পড়াবে না, তোমাদের নবীজির জীবনী তারা তোমাদেরকে জানাবে না। জানলে তো তোমরা আল্লাহওয়ালা হয়ে যাইবা, ধার্মিক হয়ে যাইবা, তাহলে তারা চাল চুরি, তেল চুরি, ডাল চুরি করতে পারবে না। এই ছিল বিশ্ব নবী। এবার আসেন, নেতা যদি ভালো হয় তার কর্মীও ভালো হয়। কথা কন। বিশ্ব নবীর সবচেয়ে বড় কর্মী ছিলেন, কাছের কর্মী ছিলেন, নাম কি? মাশাআল্লাহ, নাম কি? আল্লাহ রাসূলের ওফাতের পরে, আমার কিন্তু বয়ানের সময় আর বেশি নাই, মাত্র 15 মিনিট বয়ান চলবে, 15 মিনিট। আল্লাহ নবীর সবচেয়ে সহযোগী কর্মী কে ছিলেন? জোরে বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ওফাতের পরে এবার খলিফার দায়িত্বে আবু বকর। আল্লাহর নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে এবার খলিফার দায়িত্বে আবু বকর। মদিনার প্রেসিডেন্ট আবু বকর, মক্কার প্রেসিডেন্ট আবু বকর, অর্ধ জাহানের শাসক আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র চালাইতেন বলবো? শুনবেন? আল্লাহ আপনি সাহাবীদের উপর রহম করেন, আল্লাহ আপনি সাহাবীদের উপর রহম করেন। আমিন। সাইয়েদনা আবু বকর কিভাবে রাষ্ট্র চালাইতেন? সাইয়েদনা আবু বকর খলিফার দায়িত্ব নেওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পরে, সাইয়েদনা আবু বকর রাত গভীরে ঘুরা ঘুরা মানুষের ঘরের দরজার সামনে যাইতেন। যদি কোনো মানুষ রাত্রবেলা না ঘুমাইতো, ঘরের দরজায় নক করতে, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো, রাত্রবেলা কেন ঘুমাও না এখনো, কারণ কি? মক্কার যারা ক্ষুধার্ত ছিল তারা বলতো, খলিফা নাহনু জাইউন জিদ্দান, আমরা তো ক্ষুধার্ত। সাইয়েদনা আবু বকর বলে, তোমরা যে ক্ষুধার্ত, এই রাত গভীরে তোমরা কারো কাছে বলো নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘরের ভিতরে বসে আছো। তোমাদের খলিফা যদি তোমাদের ঘরে না আসতো, তাহলে তো তোমাদের খলিফাও জানতো না তোমরা ক্ষুধার্ত। অপেক্ষা করো, অপেক্ষা করো। এই কথা বলে সাইয়েদনা আবু বকর দৌড়ায়া বাইতুল মালে আসতেন, নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে জনগণের ঘরে দিয়ে আসতেন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, আপনি আমার উম্মতদেরকে বলে দেন
আমার বান্দাদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। এই যে আমি কোরআন পড়েছি, কোরআনুল হাকিমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল হচ্ছে। যতক্ষণ এই মজমায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ও মুসলমান আল্লাহর বান্দারা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের দেশ মুসলমানদের দেশ, মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এদেশের মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন জানে না, কোরআন পড়ে না। পুরুষরা তো পারেই না, মা বোনরা আরো পারে না। অথচ আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই সেই ঘরে শয়তান বাস করে। কে বাস করে? শয়তান বাস করে। কোরআন এমন এক কিতাব, আল্লাহ নবী বলে, উম্মত তুমি যদি বেশি করে কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিবে। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে, আল্লাহ তাদের দুনিয়াতে দামি বানায়া দিছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা জমিনের উপরে তাদের মর্যাদা বাড়ায় দিছে। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, এই কোরআন তো শুধু কোরআন তেলাওয়াত শোনার জন্যই নাজিল হয় নাই। এই কোরআন শুধু বয়ান শোনার জন্যই নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। বাপ মারা যাবে, 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া গরু একটা জবাই করায়া খিচুড়ি রান্দা পুরা এলাকার মানুষে খাওয়াইবেন আর খতম পড়াইবেন। এই কারণে কিন্তু কোরআন নাজিল হয় নাই। কথা কোন? বছরে একবার কোরআন দিয়া খতম তারাবি পড়বেন, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। আমরা মনে করি একদিন ওয়াজ মাহফিলে আইসা কয়েকদিন ওয়াজ শুনলে, হুজুরদের মুখে 2 দিন মিলাদ শরীফ পড়লে, কারি সাহেবের মুখে 1-2 দিন কোরআন শুনলেই মনে হয় কোরআনের হক আদায় হয়ে যাবে। বিষয়টা কি এত সোজা? এত সোজা? বিষয়টা এত সোজা না। এই দেশের এই সমাজের মুসলমান জানেও না যে আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। কি আছে? আমাদের প্রতি কোরআনের হক আছে। যুবক, তুমি কলেজে পড়লা, ইউনিভার্সিটিতে পড়লা, ডক্টরেট করলা, পিএইচডি করলা, ঢাকার শহরের নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলা, এত পড়াশোনা করলা, জেনারেল শিক্ষায় শিক্ষিত হলা, কিন্তু তুমি জানো না বন্ধু, আল্লাহ তাআলা তোমার উপরেও কিন্তু একটা শিক্ষাকে ফরজ করেছিলেন। সেই শিক্ষার নাম কোরআন। জোরে বলেন, কোরআন। কোরআনের শিক্ষা। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, আগে কোরআন শিক্ষা করা ফরজ। আজকে আমাদের সমাজের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তরুণ সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো 6, 7, 8-এ পড়ে, তারা এই বয়সেই সিগারেট খায়, গাঞ্জা খায়, নেশা করে, মাস্তানি করে, নেশার টাকার জন্য মায়ের গায়ে হাত দেয়, বাবারে পিটায়। নাই? নাই? নিজের জন্মদাত্রী মারে পর্যন্ত মারে নেশার টাকার জন্য। বাবার কথা শোনে না, মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। মুরব্বীরা ধমক দিল, আপনার বাপের টাকা দিয়ে খাই কিনা? আপনি বলার কি? কোনদিন কি শুনছেন
কোন মাদ্রাসার ছাত্র রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাইতেছি? আপনাদের সাথে বেয়াদবি করছি? বলতে পারবেন? কোনদিন শুনছেন কোন মাদ্রাসার ছাত্র কোন মেয়ের সাথে সম্পর্ক কইরা সেকা খায়া গলায় দড়ি দিয়া মরছে? শুনছেন? কোন আলেম মরছে? কিন্তু স্কুল কলেজের ভুরি ভুরি প্রমাণ দেখাতে পারবো। স্কুল কলেজের ছেলেরা অবৈধ সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক কইরা যখন মেয়ের সাথে তার সম্পর্ক না হয় তখন এক পর্যায়ে সে গলায় রশি দিয়া মারা যায়। গলায় রশি দিয়া মারা যায়। নেশা করে, নেশা নেশা। সত্য নাকি মিথ্যা? এই যে আমাদের যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ কি? একমাত্র কারণ হলো তাদেরকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে, দ্বীন না শিখানোর কারণে। এই কারণে আমরা উলামায়ে কেরাম বলি, বাবা আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আগে দুনিয়ার জীবন থেকে প্রথম শিক্ষাটাই আগে কোরআন শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন। ঠিক কিনা বলেন? যেই এলাকার যুবকরা মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখে, মসজিদের ইমামকে ভালোবাসে, ইমাম সাহেবেদের সাথে সাথে থাকে, ওই যুবকরা হলো এলাকার সবচেয়ে ভালো যুবক। চিন্তা করে দেখেন, এই মসজিদের ইমামের সাথে যেই যুবকের সম্পর্ক, ওই যুবক কোনোদিন সিগারেট খায় না, কোনোদিন নেশা করে না। কারণ কি রে বাবা? কারণ কি? তুমি যদি গাঞ্জাওয়ালার লগে চলো তাহলে তোমার শরীরের থেকে গাঞ্জার গন্ধ আসবে, আর যদি আতরওয়ালার লগে চলো তাহলে তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ আসবে। ঠিক কিনা বলেন? কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন কেন নাজিল করলেন এটা আমাদের জানার দরকার আছে কি আছে না? দরকার নাই? এই বিষয়টা যদি আমি আপনাদেরকে না জানাই তাইলে কাল হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমরা কারি সাইদুল ইসলাম আসাদরে দাওয়াত দিয়ে নিয়ে আইছিলাম, সে আমাদেরকে কোরআন তেলাওয়াত কইরা শুনাইছে, কোরআন তেলাওয়াত আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু আপনি আমাদের উপরে কোরআন কেন দিছেন? কোরআন দেওয়ার কারণ কি? কোরআনের হক যে আমাদের উপরে আছে এই ওয়াজ হুজুর আমাদেরকে করে নাই, আমরা জানতামও না, বুঝতামও না, হুজুর কেন আমাদেরকে জানাইলো না? এই কারণে আগে হুজুরে জাহান্নামে দেন, হুজুরে জাহান্নামে দেন। হুজুর তো আইসা কোরআন তেলাওয়াত করে চলে গেছে, আমাদের উপরে যে কোরআনের হক আছে এটা হুজুর আমাদের বুঝায় নাই। কারণ কাল হাসরের ময়দানে সন্তানকে যখন জাহান্নামে দিবে তখন সন্তান বলবে, আল্লাহ আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আমি যে জাহান্নামে আসছি এটার জন্য আমার দায়ী হলো আমার বাপ, আমার মা। তারা আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই, কোরআন শিখায় নাই, দ্বীন শিখায় নাই। আমাকে স্কুলে পাঠাইছে, ডিম সিদ্ধ করে দিছে, কলেজে পাঠাইছে, নাস্তা বানায় দিছে, মুরগি বেচা, ডিম বেচা টাকা দিছে, কোনোদিন কোরআন শিখার জন্য আমাকে বলে নাই, নামাজ পড়ার জন্য বলে নাই। আগে বাপের জাহান্নামে দেন, পরে বাপের গলার উপর পাড়া দিয়া, ঘাড়ের উপর পাড়া দিয়া, পিঠের উপর পাড়া দিয়া সন্তান জাহান্নামে যাবে। এই কারণে মুসলমান আল্লাহর বান্দারা, এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, আমাদের উপরে কোরআনের হক কি? এক নাম্বার হক হলো কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা? এবার বলেন, চাটুলি দক্ষিণ পাড়ার আশেপাশের মানুষ এই মাহফিলে যারা আসছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারুন আজকে ফজরের পরে এই পর্যন্ত এখানে যারা আছেন 10 জন হাতে গোনা পাওয়া যাইবে না যে কোরআন পড়ছেন। 10 জন পাওয়া যাইবে না, 10 জন পাওয়া যাবে না। আমি কম করেই বললাম, বেশি করে বললাম 10 জন, 5 জন পাওয়া যাবে না। অথচ কারণ কি রে বাবা? এই কোরআন কি আল্লাহ নাজিল করছে আপনি ঘরের মধ্যে রাইখা দিবেন এই কারণে কি আল্লাহ কোরআন নাজিল করছে? না না না, এই কোরআন আমাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যা তেলাওয়াত করতে হবে, কোরআনের জিকির করতে হবে। ঠিক কিনা বলে? শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। মান ক্বরাআল কুরআন, আল্লাহর নবী বলেন, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
ওয়াশাফাহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ আমার উপর যে কোরআন নাজিল করছি, তোমরা যদি এই কোরআনের তেলাওয়াত করো, হারামকে হারাম মনে করো, হালালকে হালাল মনে করো, এই কোরআন অনুযায়ী যদি চলতে পারো, তোমাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনকে মুখস্থ করবে, কোরআনের হাফেজ হবে, তারা 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর বান্দারা, এক তো গেল কোরআনের হক আদায় করা, প্রথম হলো কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয়ত হক হলো কোরআন অনুযায়ী, কোরআন যেটা নিষেধ করেছে সেটা না করা, কোরআন যেটা নির্দেশ দিয়েছে সেটা করার জন্য প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, রক্ত দেওয়া। এবার আসেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, আর বললেন, নবী ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আবু জেহেলদেরকে দাওয়াত দেন, আবু লাহাবদেরকে দাওয়াত দেন, উতবাদেরকে দাওয়াত দেন, সাইবাদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের বাড়িতে গেল, আবু লাহাবের বাড়িতে গেল, উতবার বাড়িতে গেল, সাইবার বাড়িতে গেল। আল্লাহর নবী এক যুগের উপরে মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিল। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবীকে মিথ্যাবাদী বলল, আল্লাহ নবীকে কষ্ট দিল। আল্লাহর নবীর উপরে এমন কোনো অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেররা করে নাই। এবার আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআনুল কারীমে, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিতেছি, মক্কার কাফেরদেরকে আপনি 12 বছর কোরআনের দাওয়াত দিবেন, তারা আপনার দাওয়াত গ্রহণ করে না, আপনার দাওয়াত তারা গ্রহণ করে না, উল্টা আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। ওগো নবী হে আমার, আজ থেকে মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? কোরআনের হক তখনই আদায় হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, মন্ত্রণালয় চলবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট। যেই দিন কোরআনের আইনে চলবে সেই দিন কোরআনের হক আদায় হবে, অন্যথায় না, অন্যথায় না। আপনি যে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে আগে একজন ভালো নেতা নির্বাচিত করতে হবে। কি নির্বাচিত করতে হবে? ভালো নেতা। এখন যে আপনি নেতা নির্বাচিত করবেন কিভাবে, এটাও আল্লাহ কোরআনে বলে দিছে। সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহ কোরআনে বলে দিছে যে তোমরা যাকে নেতা মানবা, সেই নেতাদের কি কি গুণ থাকতে হবে। যাকে তাকে নেতা মানা, যাকে তাকে নেতা মানা যাবে না, তাইলে জাহান্নামে যাবা, জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ফাকালু ইয়া লাইতানা আতানা আল্লাহু ওয়া আতানা আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লানান কাবীরা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এর একমাত্র কারণ হলো তারা সঠিক নেতা নির্বাচিত না করার কারণে জাহান্নামে যাবে। আপনি যাকে নেতা মানবেন সেই নেতা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, কয় ওয়াক্ত? সেই নেতা যদি নামাজি না হয়, আল্লাহওয়ালা না হয়, ধর্মবীর না হয়, আল্লাহ রাসূলের আদর্শ চরিত্র যদি তার মধ্যে না থাকে, তাহলে আপনি তার কাছ থেকে কিছুই শিখতে পারবেন না।
এই কারণে আমাদের দেশে নেতার অভাব নাই। আছে? নেতার অভাব নাই। নির্বাচন আসলে নেতারা আমাদেরকে আইসা শুধু সালাম দেয়, চা খাওয়ায়, বুকে টাইনা নেয়, আর নির্বাচন গেলে আর নেতারা খবর। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু যারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, ধার্মিক হবে, তারা মনে করবে এই মানুষের খেদমত করা আমার দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই মানুষের খেদমত যদি আমি না করি, সেবা যদি না করি, তার হক যদি আমি আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ও মুসলমান, কেমন ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন? তিনিও তো ছিলেন একজন নেতা। কথা বল। তিনি ছিলেন মক্কার প্রেসিডেন্ট। কোন জায়গার? এই যুবক, তুমি যেই নবীর উম্মত, তোমার নবী শুধু নবী না, সে কিন্তু একজন রাষ্ট্রপ্রধান। কি প্রধান? কেমন ছিলেন বিশ্ব নবী, কেমন ছিলেন রাষ্ট্রপ্রধান, জানার দরকার আছে কি আছে না? কথা কয় না? কথা কয় না? এই যে দেখবেন টক শোর ভিতরে কত নেতাগণ নিয়ে আলোচনা হয়, হয় না? ওই মহাত্মা গান্ধী, ওই হিন্দুরে নিয়ে আলোচনা হয়, রাজীব গান্ধীর নিয়ে আলোচনা হয়, জর্জ বুশের নিয়ে আলোচনা হয়, নেলসন ম্যান্ডেলার নিয়ে আলোচনা হয়, শেখ মুজিবুর রহমানের নিয়ে আলোচনা হয়, জিয়াউর রহমানের নিয়ে আলোচনা হয়। কিন্তু আজ পর্যন্ত শুনছেননি যে আমার নবীও তো একজন বিশ্ব নেতা ছিলেন, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন? শুনছেন? কিভাবে সাইয়েদনা আবু বকর রাষ্ট্র পরিচালনা করছেন, কিভাবে হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করছেন? কোনদিন তারা এগুলা নিয়ে টকশোতে আলোচনা করে না। কারণ কি? আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনা নিয়ে যদি তারা আলোচনা করে, সাইয়েদনা আবু বকরের রাষ্ট্র পরিচালনা নিয়ে যদি আলোচনা করে, সাইয়েদনা ওমরের রাষ্ট্র পরিচালনা নিয়ে যদি তারা আলোচনা করে, তাহলে তো তারা রডের বদলে জনগণরে আর বাস দিতে পারবো না। বাস দিতে পারবো না। এই যে রাস্তা ঢালাই দেয়, সব চুরি করে খায়া ফেলায়। এক বছরও একটা রাস্তা যায় না, এর আগে পিচ ভাঙ্গা জায়গা, এর আগে রাস্তা ভাঙ্গা যায়, ব্রিজ ভাঙ্গা যায়, সব জায়গায় দুই নাম্বারই। স্কুলে ছাদ ঢালাই দেয়, 2 বছরের পরে ছাদ ফাইটা যায়। সব চুরি, সব চুরি। ও যুবক, তারা জানে বিশ্বনবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এই আলোচনা যদি তারা করে, তাহলে কিন্তু আর মানুষের চাউল চুরি করতে পারবে না, গম চুরি করতে পারবে না, তেল চুরি করতে পারবে না। তাহলে বিশ্বনবী কেমন করে রাষ্ট্র চালাইছিল জানার দরকার আছে কি আছে না? আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহ তাআলার জবানের কালাম কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনেছে। আমি কোরআন তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। খুশি নাকি বেজার? এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এই অধিবেশনে এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কিভাবে বলতে পারবেন? কিভাবে বলতে পারবেন? সবাই মিলে এক খতম না, এক একজন। এই ছোট বাচ্চা বোঝে না, সেও এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছে। কারণ আমি সূরাতুল ইখলাস কয়বার পড়েছি? 3 বার। হাদিস শরীফ এসেছে, তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মা বোনেরা যারা শুনছে, তারাও এক এক খতম করে কোরআনের সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, যেই মাহফিলে, যেই মজমায় এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমায় দোয়া করলে সেই দোয়া কবুল না হইয়া পারে? কোন সন্দেহ আছে? নিঃসন্দেহে ইনশাআল্লাহ আজকের মাহফিলে দোয়া করলে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা দোয়া করতে রাজি আছি না? মাহফিলের শেষে আমরা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের গ্রাম থেকে যারা মারা গেছে, পূর্বপুরুষ, বংশধর, সকলের জন্য আমরা দোয়া করে একসাথে বাড়িতে যাব। এর আগে কেউ উঠাউঠি করবেন? উঠাউঠি করবেন? যদি উঠাউঠি করেন
তাহলে আমি কিন্তু মোনাজাত দিয়ে বয়ান শেষ করে দেব। একজন যদি ওঠেন, আপনি একজনও যদি ওঠেন, আপনার ওঠা উঠি আরো 10 জন উঠবে, আপনার কারণে মাহফিলটার সৌন্দর্য নষ্ট হবে। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে গেলে দিয়ে আসতে চান না, চা খায় 1 কাপ, 3 ঘন্টা বয়া বয়া বাংলা সিনেমা দেখে, কিন্তু এই এলাকার মানুষ দেখে না। চাটুলি দক্ষিণ পাড়ার মানুষ সব আল্লাহওয়ালা, তারা এইসব সিনেমা টিনেমা এইসব দেখে না। দেখে? যাক, দেখছি গুনাহ করছি, এখন আল্লাহর কাছে আজকের মাহফিলে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন বলে আমিন। আল্লাহর বান্দারা, এবার বলেন, ওয়াজ করব কি মাটির উপরের ওয়াজ নাকি মাটির নিচের ওয়াজ? কোনটা? একজন কয় দোনোটা, আর একজন কয় নিচের, একজন কয় উপরের। মাটির উপরের জিন্দেগি যদি সুন্দর না হয়, মাটির নিচে যায় এত খালি মার খেতে হইব। কি? মাটির উপরের জিন্দেগি যদি ভালো না হয়, মাটির নিচে যাওয়ার পরে যে কি গজারি দিয়া পিড়ান্ডা পিড়াইব, একবারে পিড়ানোর চাইলে হাড্ডি গুড্ডি গোড়া করে ফেলাইব। ঠিক না? তাহলে আগে মাটির উপরে, তারপরে মাটির নিচে। ঠিক না? রাজি আছেন? এখন কিছু মুসলমান আছে মাটির উপরের ওয়াজ করলে আবার বেজার হয়ে যায়, কারণ মাটির উপরের ওয়াজ করলেই তো হক কথা বলতে হয়। ঠিক না? হক কথা কি বলবো নাকি রাগ করবেন? না আমারে আবার মারতে আইবেন? মাশাআল্লাহ, এই দেশের মুসলমান আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসে। ঠিক কিনা? আপনারা আমাদেরকে জীবন দিয়া ভালোবাসেন, নাইলে বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারতাম না। যখন খুব বিপদে ছিলাম, অনেক যুবকরা বলতো, হুজুর কি মনে করছেন, আপনাকে ভুলে গেছি? বলি নাই, আপনাদের জন্য জীবন দিতে পারি। যারা আলেমদেরকে ভালোবাসে তারা আসলে আলেমদের ভালোবাসে না, তারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যারা আলেমদেরকে ভালোবাসে, নায়েবে নবীদেরকে ভালোবাসে, তারা আল্লাহ রসুলকে ভালোবাসে। আল্লাহর বান্দারা, এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন আমরা নিজেরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমরা সমাজ রাষ্ট্র গঠন করি, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, দিনদার, পরহেজগার, মুত্তাকিন হয়ে যাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো ভালো শাসক নির্বাচিত করবে। ঠিক কিনা বলে? আমাদেরকে ভালো হতে হবে, ভালো হতে হবে, আবার নিজেদেরকে চেষ্টাও করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন,